হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কী অবস্থা সবার? তোমাদের সবাইকে নেক্সট 10 মিনিটে ভাইয়া খুব ইন্টারেস্টিং একটা কনসেপ্ট শেখাবো। এবং আজকের আমাদের কনসেপ্টটা হচ্ছে 3 টাইপস অফ মডিফায়ার এরর্স। তোমরা যখন আইবি এর প্রিপারেশন নিবা এবং মডিফায়ারের ক্লাস করবা, তখন তোমরা মডিফায়ার না শিখবা মডিফায়ার এরর্স। কেন? কারণ যখন আমাদের সেন্টেন্স কারেকশন বা এরর ডিরেকশনের প্রবলেম দিবে, আমাদেরকে কিন্তু ফাইন্ড আউট করতে পারতে হবে যে কোন অপশনগুলোর মধ্যে অ্যাকচুয়ালি আমাদের এররগুলো আছে। এবং এই টাইপের কোশ্চেনে সবচেয়ে বেশি টেস্ট করে মডিফায়ার এরর। তো আজকের ক্লাসে নেক্সট 10 মিনিটে আমরা 3 টাইপের মডিফায়ার এরর দেখব, যেটা তোমরা তোমাদের আইবিএ জার্নিতে সবচেয়ে বেশি পরিমাণে দেখতে পারবে কোশ্চেনগুলোর মধ্যে। তো আসো, আর কথা না বাড়ায় ডিরেক্ট আমাদের পড়াশোনায় চলে যাই। আসো। ওকে ওকে আমাদের প্রথম এরর সেটা হচ্ছে ড্যাংলিং মডিফায়ার এরর। তো দেখি একটু ড্যাংলিং মডিফায়ার জিনিসটা কি। বলা হইতেছে ইট ইজ ওয়ান টাইপ অফ এরর। মাথায় রাখো, এটা একটা এরর। ড্যাংলিং মডিফায়ার একটা এরর, ওয়ান টাইপ অফ এরর দ্যাট অকার্স ওয়েন দ্য ইন্টেন্ডেড সাবজেক্ট মানেটা কি ভাইয়া? ইন্টেন্ডেড সাবজেক্ট মানে হচ্ছে মডিফায়ার কিন্তু সবসময়ই কোনো একটা সাবজেক্টকে মডিফাই করে। এবং মাথায় রাখবা, মডিফায়ার যেই সাবজেক্টকে মডিফাই করে সেই সাবজেক্টটা অলওয়েজ একদম মডিফায়ারের পাশে বসে। ভাইয়া কি বললাম? মডিফায়ার যেই সাবজেক্টটাকে মডিফাই করবে সেই সাবজেক্টটা মডিফায়ারের একদম পাশে বসবে। নয়তো বা কী হবে, মডিফায়ারের এক্স্যাক্ট পাশে যে বসবে মডিফায়ার ঠিক তাকেই মডিফাই করবে। এবার সে যদি ইন্টেন্ডেড সাবজেক্ট না হয়ে অন্য কোনো কিছু হয়, তাহলে মডিফায়ার তাকেই মডিফাই করবে। তাহলে জিনিসটা ভুল হয়ে যাবে না? ওকে, পড়ো। ড্যাংলিং মডিফায়ার কখন হয়? যখন ইন্টেন্ডেড সাবজেক্টটা আমাদের সেন্টেন্সের মধ্যে অ্যাবসেন্ট থাকবে এবং তার জায়গায় অন্য একটা সাবজেক্ট বসবে। ভাইয়া কি বললাম? ভালো মতো বুঝো। ড্যাংলিং মডিফায়ার কি? যখন আমাদের সেন্টেন্সে মডিফায়ারটা যেই সাবজেক্টটাকে মডিফাই করতে চায় সে সেন্টেন্সে অ্যাবসেন্ট থাকবে এবং তার জায়গায় অন্য একটা সাবজেক্ট এসে বসবে, এই টাইপের মডিফায়ার এররকে আমরা কি বলবো? ড্যাংলিং মডিফায়ার এরর। ভাইয়া বুঝতে পারি নাই, কোনো সমস্যা নাই। আসো আমরা একটা এক্সাম্পল দেখি, এক্সাম্পল দেখলেই আমরা একদম ক্লিয়ার হয়ে যাব। তাকাও একটু। আফটার প্লেইং গেমস ফর 2 আওয়ার্স, এই যে কমার এই পাশের যে পার্টটা সেটা হচ্ছে আমাদের মডিফায়ার। তাহলে আমাদের রুল কি বলে? মডিফায়ার যাকে মডিফাই করবে তাকে মডিফায়ারের ঠিক পাশে বসাইতে হবে। তাহলে কমার এই পাশের পার্টটা যাকে মডিফাই করবে তাকে ঠিক কমার পাশে বসাইতে হবে, নাইলে কি হয়ে যাবে? ভুল হয়ে যাবে। দেখি তো। আফটার প্লেইং গেমস ফর 2 আওয়ার্স দ্য কম্পিউটার ওয়াজ টার্নড অফ বাই হিম। দেখো, এই যে আফটার প্লেইং গেমস ফর 2 আওয়ার্স, এটা কার কথা বোঝাইতেছে? কোনো একটা মানুষ, হি, শি বা রহিম, করিম, কেউ একজন তো কম্পিউটার গেম খেলছে 2 ঘন্টা। তাহলে তাকেই কি মডিফায়ারের পাশে বসানো লাগতো না? লাগতো। বাট আমরা কি করছি? মডিফায়ারের পাশে বসাইছি কম্পিউটারকে। তো এখন এটার মিনিং কি দাঁড়াইছে জানো? মিনিংটা দাঁড়াইছে যে কম্পিউটার 2 ঘন্টা যাবৎ গেম খেলছে। তাহলে কি এটা হইল? হয় নাই। এই যে এই টাইপের এরর, যেখানে অ্যাকচুয়ালি আমাদের সাবজেক্টটা, ইন্টেন্ডেড সাবজেক্টটা অ্যাবসেন্ট, তার জায়গায় অন্য একটা সাবজেক্ট এসে পড়ছে, এই টাইপের এররকে বলা হয় ড্যাংলিং মডিফায়ার এরর। বুঝতে পারলাম আমরা ড্যাংলিং মডিফায়ার এরর কি? ওকে, ঠিক করতে হবে কিভাবে? আফটার প্লেইং গেমস ফর 2 আওয়ার্স হি টার্নড অফ দ্য কম্পিউটার বা রহিম টার্নড অফ দ্য কম্পিউটার, তাহলে ঠিক হইতো। এবার বুঝছো? আচ্ছা, আসো আমরা আমাদের নেক্সট ইয়াতে যাই। স্কুইন্টিং মডিফায়ার্স, এটা আরও মজার একটা ব্যাপার। দেখো, তোমরা তোমাদের বোর্ডের মধ্যে একটা ছবি দেখতে পাচ্ছ। এই যে এখানে একটা লাল মহাশয় আছে, একে 2টা সাদা মানুষ ধরে টানতেছে 2 দিকে। এই লাল মহাশয়টার নাম আছে, সে হচ্ছে আমাদের মডিফায়ার, সাহেব। আচ্ছা, এখন এই মডিফায়ারকে নিয়ে একটা মারামারি লেগে গেছে। এই মানুষটা বলতেছে এটা আমার মডিফায়ার, আর এই মানুষটা বলতেছে না, এটা আমার মডিফায়ার। তাহলে অ্যাকচুয়ালি এই মডিফায়ার সাহেবটা কার? এইটাই হচ্ছে আমাদের স্কুইন্টিং মডিফায়ার। এই যেখানে একটা কনফিউশন লাগলো না যে এই মডিফায়ারটা আসলে কার, এই টাইপের কনফিউশন যখন অ্যারাইজ হবে তখন সেই টাইপের এররকে আমরা বলি স্কুইন্টিং মডিফায়ার এরর। ঠিক আছে, ভালো মতো দেখো। স্কুইন্টিং মডিফায়ারটা কি?
ওয়ান টাইপ অফ মডিফায়ার এরর যেখানে আমাদের ইন্টেন্ডেড সাবজেক্টটা বাক্যে প্রেজেন্ট থাকবে, বাট ইটস নট ক্লিয়ার হুইচ ওয়ান ইট ইজ। মানে কি, আগের বার কি ছিল, আমাদের ইন্টেন্ডেড সাবজেক্টটা বাক্যে অ্যাবসেন্ট ছিল, এই জন্য আমরা বুঝতে পারি নাই। এবার কি, এইবার মডিফায়ারের ইন্টেন্ডেড সাবজেক্টটা বাক্যে থাকবে ঠিকই, বাট অ্যাকচুয়ালি কাকে মডিফাই করতেছে আমরা বুঝবো না। ভাইয়া এটা কিভাবে ঘটে দেখো একটু। ইটিং মাই মিল কুইকলি কজড মাই পুয়ার ডাইজেশন, ভালো মতো খেয়াল করো। এই সেন্টেন্সটাকে ভাইয়া এবার দুইবার পড়বো, এবং দুইবার পড়লে তোমার মাথায় দুইটা মিনিং ঢুকবে। একটু দেখো, ইটিং মাই মিল কুইকলি কজড মাই পুয়ার ডাইজেশন। ইটিং মাই মিল কুইকলি কজড মাই পুয়ার ডাইজেশন মানে কি, এই যে আমি আমার খাবারটা খাইলাম, এটা খুব দ্রুত আমার পুয়ার ডাইজেশন কজ করে ফেলছে। ক্লিয়ার? এবার আরেকবার ভাইয়া পড়ি, ইটিং মাই মিল কুইকলি, ইটিং মাই মিল কুইকলি কজড মাই পুয়ার ডাইজেশন মানে আমি যে আমার খাবারটা তাড়াতাড়ি খাইলাম, এই জিনিসটা আমার ডাইজেশন, পুয়ার ডাইজেশন কজ করছে। তাহলে দেখো তো ভাইয়া, কুইকলি মডিফায়ারটা এই পার্টের সাথেও নেওয়া যায়, কুইকলি মডিফায়ারটা এই পার্টের সাথেও নেওয়া যায়। আমরা কোন পার্টের সাথে নিব? এবার দেখছো, কুইকলি মডিফায়ারটাকে এই পার্টও টানতেছে, এই পার্টও টানতেছে, দুইটাই তো রাইট, আমরা নিব কোনটাকে? এই টাইপের যে প্রবলেম, এইটা হচ্ছে স্কুইন্টিং মডিফায়ার এরর। ঠিক করবো কিভাবে? লিখে দিবা যে ইফ ইউ যে I ate my meal quickly and that caused my poor digestion. শেষ। কি লিখবো? I ate my meal quickly and that caused my poor digestion, তাইলেই কিন্তু শেষ। বাট যখন তুমি এভাবে লিখবা যে eating my meal quickly caused my poor digestion, তখন এটা তুমি বুঝতে পারবে না, এটা তোমার কাছে ক্লিয়ার হবে না যে এই কুইকলি মডিফায়ারটা এক্স্যাক্টলি কাকে মডিফাই করতেছে, ইটিংকে মডিফাই করতেছে নাকি কস্টকে মডিফাই করতেছে, এটা তুমি শিওর থাকবা না। তো যখন দোটানা লেগে যাবে, ওই টাইপের প্রবলেমটা কি হয়? স্কুইন্টিং মডিফায়ার এরর। বুঝলাম, আমরা ড্যাংলিং শিখলাম, আমরা স্কুইন্টিং শিখলাম। এবার আমরা থার্ড আর একটা শিখব। কি শিখব? আমরা শিখব মিসড প্লেস মডিফায়ার। মিসড প্লেস মডিফায়ারটা কি? একটু সিমিলার আগেরগুলোর মতোই, বাট একটু একটু প্রবলেম আছে। দেখো, এটাও ওয়ান টাইপ অফ মডিফায়ার এরর, যেখানে কি হয়, where the intended subject is present but at the wrong position প্রেজেন্ট। দেখো, ড্যাংলিংয়ে কি ছিল, আমার ইন্টেন্ডেড সাবজেক্টটা অ্যাবসেন্টই ছিল। স্কুইন্টিংয়ে কি ছিল, প্রেজেন্ট ছিল ঠিক আছে, বাট অ্যাকচুয়ালি কোনটা আমার ইন্টেন্ডেড সাবজেক্ট সেটাই আমি বুঝতে পারতেছিলাম না। আর এবার কি, এইবার আমার ইন্টেন্ডেড সাবজেক্ট তো ভাইয়া প্রেজেন্ট, বাট ভুল জায়গায় প্রেজেন্ট। কিভাবে? আসো একটু আমরা এক্সাম্পল দেখি। I forbade Sami to use the gel on his hair that was imported from London. আচ্ছা, এইখানে ভাইয়া বলো তো আমার মডিফায়ারটাকে। আমার মডিফায়ার হচ্ছে এই পার্টটুকু, দ্যাট ওয়াজ ইম্পোর্টেড ফ্রম লন্ডন, দ্যাট ওয়াজ ইম্পোর্টেড ফ্রম লন্ডন। এখন মডিফায়ার কাকে মডিফাই করবে? যে কিনা মডিফায়ারের এক্স্যাক্টলি পাশে বসবে তাকেই মডিফাই করবে। তুমি সেন্টেন্সটা পড়ে বুঝতেছো যে অ্যাকচুয়ালি লন্ডন থেকে ইম্পোর্ট করা হয়েছে কি, এই জেলটাকে লন্ডন থেকে ইম্পোর্ট করা হয়েছে, বাট মডিফায়ারের এক্স্যাক্টলি পাশে বসছে কে? হেয়ার। তাহলে এই মডিফায়ারটা মডিফাই করতেছে কাকে? হেয়ারকে। তাহলে মিনিংটা কি দাঁড়াইলো? যে হেয়ারটা বা চুলটা লন্ডন থেকে মডিফাই করা। বাট এটা কি সত্য? ওর সামির চুলটা কি লন্ডন থেকে ইম্পোর্ট করা? না। ইম্পোর্ট করাটা কে? ইন্টেন্ডেড সাবজেক্টটা কে? জেল। বাট জেলটা বসার কথা কোথায় ছিল? এই জায়গায়। বাট বসছে কোথায়? এই পজিশনে। তাহলে কি আমাদের ইন্টেন্ডেড সাবজেক্টটা সেন্টেন্সে প্রেজেন্ট ঠিকই আছে, বাট পজিশন রং। এবার মিল পাইছো? আমাদের জেলটা হওয়ার কথা ছিল এখানে, বাট হইছে এখানে। তাহলে কি হইল মিসপ্লেস মডিফায়ার। আচ্ছা, ঠিক করবো কিভাবে? এভাবে লিখবা যে আই ফরবেড সামি টু ইউজ দ্য জেল দ্যাট ওয়াজ ইম্পোর্টেড ফ্রম লন্ডন অন হিজ হেয়ার। এই দ্যাট ওয়াজ ইম্পোর্টেড ফ্রম লন্ডন, এই পার্টটা আর জেলটাকে দুটাকে পাশাপাশি বসাইতে হবে, তাহলে এই মডিফায়ারটা জেলকে মডিফাই করবে, না হলে কিন্তু করবে না। এবার তোমরা বুঝতে পারছো ভাইয়া এবং আপুরা?
যে আমাদের ড্যাংলিং মডিফায়ার কি, স্কুইন্টিং মডিফায়ার কি এবং মিসপ্লেস মডিফায়ার কি। হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি, বাট 2-একটা প্রবলেম করলে ভালো লাগতো। আসো আমরা খুবই কুইকলি 3টা প্রবলেম করব 3টা মডিফায়ারের থেকে। আসো দেখো 1 নম্বরটা, হ্যাভিং ফিনিশড দ্য অ্যাসাইনমেন্ট দ্য টিভি ওয়াজ টার্নড অন। তোমরা কি ভাইয়াকে বলতে পারবা এইটা কোন টাইপের এরর? দেখো তো, হ্যাভিং ফিনিশড দ্য অ্যাসাইনমেন্ট এটা হচ্ছে আমার মডিফায়ার। হ্যাভিং ফিনিশ দ্য অ্যাসাইনমেন্ট, অ্যাসাইনমেন্টটা কে করছে? কোনো একটা স্টুডেন্ট, কোনো একটা মানুষ। বাট দেখো তো, কোনো একটা মানুষের কথা কি সেন্টেন্সে উল্লেখ আছে? নাই। তাহলে আমাদের ইন্টেন্ডেড সাবজেক্টটা কি সেন্টেন্সে প্রেজেন্ট নাকি অ্যাবসেন্ট? অ্যাবসেন্ট। তাহলে এটা কি এরর? ড্যাংলিং মডিফায়ার এরর। আইডেন্টিফাই করতে পারলাম। ঠিক করব কিভাবে? ঠিক করবে এভাবে যে হ্যাভিং finished the assignment, he turned off the TV. He turned on the TV. এই তো ঠিক হয়ে গেল। এখন আমার মডিফায়ারের এক্সাক্ট পাশে হি আছে, তাহলে এবার আমার মডিফায়ারটা ঠিক আছে। আচ্ছা, ডিফাইনিং ইওর টার্মস ক্লিয়ারলি স্ট্রেংথেনস ইওর আর্গুমেন্ট, এটা কে টাইপের এরর? দেখো তো, এই যে এই ক্লিয়ারলি মডিফায়ার সাহেবটা আছে, ও কাকে মডিফাই করতেছে? আমরা কি এভাবে পড়বো যে ডিফাইনিং ইওর টার্মস ক্লিয়ারলি স্ট্রেংথেনস ইওর আর্গুমেন্ট, নাকি এভাবে পড়বো ডিফাইনিং ইওর টার্মস ক্লিয়ারলি স্ট্রেংথেনস ইওর আর্গুমেন্ট? আমরা কিভাবে পড়বো? দুইভাবেই পড়তে পারি এবং দুইটা মিনিংই বোঝাইতে পারে। তাহলে এই যে দোটানা লেগে গেল না, তাহলে এটা কোন টাইপের এরর? এটা হচ্ছে স্কুইন্টিং মডিফায়ার এরর। এটা কোন টাইপের এরর ভাইয়া পুরা? এটা হচ্ছে স্কুইন্টিং এরর, স্কুইন্টিং মডিফায়ার এরর। ঠিক করব কিভাবে? এভাবে যে if you define your terms clearly, if you define your terms clearly, it strengthens your argument. If you define your claims, if you define your terms clearly, it strengthens your argument. Okay? আচ্ছা, বা এভাবেও লিখতে পারো যে ক্লিয়ারলি ডিফাইনিং ইওর টার্মস স্ট্রেংথেনস ইওর আর্গুমেন্ট। কি বললাম ভাইয়া? ক্লিয়ারলি ডিফাইনিং ইওর টার্মস স্ট্রেংথেনস ইওর আর্গুমেন্ট, এভাবেও লিখতে পারো। 3 নম্বরটা, কাভার্ড ইন সিরাপ বেন এইট দ্য প্যানকেকস, এটা কোন টাইপের এরর? এটা মিসপ্লেস এরর। কিভাবে মিসপ্লেস মডিফায়ার? কিভাবে? কাভার্ড ইন সিরাপ এটা হচ্ছে আমাদের কি মডিফায়ার, বাট কাভার্ড ইন সিরাপ কি? কাভার্ড ইন সিরাপ প্যানকেকস, বাট এই প্যানকেকসটা কি মডিফায়ারের এক্স্যাক্ট পাশে বসছে? বসে নাই, রং পজিশনে বসছে। মডিফায়ারের পাশে কে বসছে? বেন। এটার মানে বোঝাচ্ছে যে বেন কাভার্ড ইন সিরাপ, মানে বেন মানুষটা নিজেই সিরাপে কাভার্ড। তাহলে কি হইল? না, ভুল সেন্টেন্স। ঠিক করব কিভাবে? Ben ate the pancakes that were covered in syrup, বুঝতে পারছো? আচ্ছা, তাহলে ভাই একটা ছোটখাটো সামারিটা নিয়ে আমরা আজকের এই ছোট্ট ক্লাসে কি শিখলাম? আমরা শিখলাম 3 টাইপের মডিফায়ার এরর, একটা ড্যাংলিং, একটা স্কুইন্টিং আর একটা মিসপ্লেস। ড্যাংলিং মডিফায়ার এররটা কি? যেখানে আমাদের ইন্টেন্ডেড সাবজেক্টটা সেন্টেন্সে প্রেজেন্ট থাকবে না, অ্যাবসেন্ট থাকবে, তাই না? এবং ওর জায়গায় অন্য একটা সাবজেক্ট বসবে, সেটা হচ্ছে ড্যাংলিং মডিফায়ার এরর। স্কুইন্টিং মডিফায়ার এরর কি? আমাদের ইন্টেন্ডেড সাবজেক্টটা সেন্টেন্সে প্রেজেন্ট ঠিকই থাকবে, বাট দোটানা লেগে যাবে একটা, যে আমরা মডিফায়ারটাকে কোন পার্টে নিব, এই পার্টের সাথে নিব নাকি ওই পার্টের সাথে নিব। এইরকম এররগুলো কি? স্কুইন্টিং মডিফায়ার এরর। আর লাস্টে আমরা কি শিখলাম? মিসপ্লেস মডিফায়ার এরর। এখানে কি হবে? আমাদের ইন্টেন্ডেড সাবজেক্টটা সেন্টেন্সে প্রেজেন্ট ঠিকই থাকবে, বাট পজিশনটা ভুল থাকবে, তাই না? তাহলে এই 3 টাইপের মডিফায়ার এরর আমরা আজকের ক্লাসে শিখলাম, এবং এই 3 টাইপের মডিফায়ার এররই তোমরা সবচেয়ে বেশি দেখবা আইবি এর কোশ্চেনগুলো ট্যাকেল করার সময়। তাহলে আজকে এতটুকু পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ক্লাসে। আল্লাহ হাফেজ সবাইকে।